৪১ বছর পর ভারতের বিপক্ষে এশিয়া কাপ ফাইনালের মঞ্চে পাকিস্তানের শুরুটা ছিল দুর্দান্ত, কিন্তু শেষটা যেন পাকিস্তানি ব্যাটারদের আত্মহত্যার মিছিল। টস হেরে ব্যাট করতে নেমে সাহিবজাদা ফারহান ও ফকর জামানের ব্যাটে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। প্রথম ৮ ওভারে স্কোরবোর্ডে যোগ হয় ৮৪ রান, বিশেষ করে ফারহানের ঝড়ো 50। ৩৫ বলে 50 পূর্ণ করার পর শেষ পর্যন্ত ৩৮ বলে ৫৭ রান করে ফেরেন তিনি। কিন্তু ফারহানের বিদায়ের পরই যেন হঠাৎই ধস নামে পাকিস্তানের ইনিংসে। ফকর জামান কিছুটা লড়াই করলেও সঙ্গীর অভাবে বড় করতে পারেনি ইনিংসকে। ৩৫ বলে তার ৪৬ রানের ইনিংস থামার পর শুরু হয় আসল ধস। মিডল অর্ডারে একে একে ধরা পড়েন মোহাম্মদ হারিস, সালমান আগা, ইফতেখার আহমেদরা। শেষ ২০ রান তুলতেই পাকিস্তান হারিয়েছে ৭ উইকেট। ১৪৬ রানে গুটিয়ে যায় সালমান আলী আগার দল। লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে এসে এশিয়া কাপ জুড়ে বোলারদের আতঙ্কে রাখা অভিষেক শর্মা মাত্র ৫ রানে ফেরেন ফাহিম আশরাফের বলে। তিনে নেমে মাত্র ১ রান করতেই অধিনায়ক সূর্যকুমার ধরা পড়েন শাহিন আফ্রিদির বলে। আর অন্য প্রান্তে আরেক ওপেনার গিলও ১২ রান করে ধরাশায়ী হন আবারও ফাহিমের বলেই। মাত্র ২০ রানেই টপ অর্ডারের ৩ ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে যায় ভারত। এরপরেই ম্যাচের হাল ধরেন তিলক বর্মা ও সঞ্জু স্যামসন। স্যামসন ২৪ রান করে আউট হলেও অন্য প্রান্তে রানের চাকা সচল রাখেন তিলক। শেষ দিকে দুবে আউট হলেও তার ঝড়ো ৩৩ রানকে সঙ্গে নিয়ে তিলকের অপরাজিত ৬৯ রানের উপর ভর করে ৫ উইকেটে জয় পেয়ে রেকর্ড ৯ম বারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তোলে ভারত। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।